আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে কথা বলবো, যে সাকুলেন্ট নিয়ে, সেটা হচ্ছে aeonium গ্রিনোভিয়া বা মাউন্টেন রোজ। এটা গোলাপ ফুলের মতো দেখতে হয়, তাই একে মাউন্টেন রোজও বলে। aeonium, arboreum, গ্রিনোভিয়া এগুলো বিভিন্ন জাত আছে। আমারটা মনে হয় তিন জাত হবে। এটা একরকম দেখতে পাচ্ছেন, পাতার মাথাগুলো একটু ছুচালো ভাব, আর এটা রাউন্ড। আরও কয়েকটা জাত আছে, একটা লাল আকার ধারণ করে, সেটার মধ্যে এটা হতে পারে একটা, আমি জানি না ঠিক, কারণ এটা রোদ পাওয়ার পর থেকে একটু হালকা করে পিঙ্ক আকার ধারণ করছে। যাই হোক, তো কথা হচ্ছে যে অ্যাওনিয়াম গ্রিনোভিয়া নিয়ে এর আগে একটু ভিডিওতে কিছুটা বলেছিলাম, তারপরে এখন ভাবলাম যে আলাদাভাবে একটা ভিডিও বানাই, যেখানে আমি ওভারঅল গরম শীতকালের কেয়ার সম্পর্কে বলে দিই, যাতে মানুষ বুঝতে পারে। কারণ এটা নিয়ে পেজে অনেকেই আস্ক করে বেশি, আর এটা সবার পছন্দ, গোলাপের মতো সুন্দর থাকে। তাই তো আমি যেটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে আসি শীতকালের কেয়ার নিয়ে। শীতকালে এটা বাংলাদেশে বেশি আসে, বাংলাদেশের মানুষ বেশি কিনে, কিন্তু গরমকাল যখন আসে তখন সেটা মানে হারিয়ে যায়, মরে যায় যেটাকে বলে। এই মাউন্টেন রোজে কেয়ার হচ্ছে অন্য সাকুলেন্টের থেকে সব থেকে আলাদা। প্রথম কেয়ার হচ্ছে এটাকে পানি কম দিতে হবে। এটা আমার আজকে সকালে পানি দেওয়া সবগুলোতেই। সয়েলটা দেখে বুঝতে পারছেন কিনা কতটুকু পানি দেওয়া। যাই হোক, কথা হচ্ছে যে আমি আজকে সকালে পানি দিয়েছি, আর শীতকালে এখন এই পানিটা দেওয়ার পরে পানিটা শুকাতে সময় লাগবে 2 থেকে 3 দিন। যতটুকু পানি দিয়েছি সেটা সম্পূর্ণ সয়েলে 2 থেকে 3 দিন সময় লাগবে। আর শীতকালে প্রতি সপ্তাহে আমি একবার পানি দিই, 2 থেকে 3 দিন ধরে পানি, মানে 2-3 দিন পরে শুকিয়ে গেলে আর 1 সপ্তাহ পর পানি দিলে, মানে এটা আমি আজকে পানি দিলাম, 2-3 দিনের মধ্যে শুকিয়ে গেল, আরও 4 থেকে 5 দিন পরে, মানে 4 থেকে 5 দিন এমনি সয়েলটা শুকনো অবস্থায় থাকবে, মানে কোনো পানি থাকবে না। এভাবেই শীতকালে আমি এটাকে কেয়ার করি। আর গরমকালে পানি দিই 14 দিন পর, 14 থেকে 15 দিন পর, মানে 2 সপ্তাহে একবার। কারণ আছে। আচ্ছা, এই সাকুলেন্টটা দেখেন গোলাপের মতো হয়ে ফুটে আছে। এটা হচ্ছে শীতকালে ফুটে যায়, পানি দেওয়ার কারণে ফুটে, পানি শোষণ করে ফুটে, কারণ এই সময়টা এটা হচ্ছে গ্রো করে। আর গরমকালে এরা হচ্ছে এইরকম ডিম্বাকৃতি ধারণ করে, তবে এখন শীতকালে এটা এখনও ডিম্বাকৃতি ধারণ করে আছে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে কুরিয়ারে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন লাগানো, সয়েল দেখে বুঝতে পারছেন উঠে আছে, আর সয়েলটা মিলে গেছে পানি দিতে দিতে। তো আমার সয়েলগুলো সব সাকুলেন্টের সয়েল একই, সয়েল সম্পর্কে বলা আছে। এই গ্রিনোভিয়াতে আপনারা হচ্ছে পানি দিবেন গরমকালে 14 দিন পর, আর রোদ দিবেন একদম সকালে শুরু রোদ, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দেওয়া যায় যদি একদম সকালে রোদ দিতে পারেন। তারপরে বাকিটা সময় থাকবে একদম ব্রাইট আলোতে, মানে দিনের আলো পাবে, এরকম রোদ নাই কিন্তু দিনের আলো পাবে এমন জায়গাতে রাখবেন। এবং কুল প্লেস, কারণ হচ্ছে এটা মানে একটু কুল প্লেস ছাড়া বাঁচে না। গরমকালে এরা ডিম্বাকৃতি ধারণ করে, কারণ এদের হচ্ছে মাঝ বরাবর, এই মাঝ সাইডে যে পাতাগুলো আছে এগুলোকে এরা বাঁচিয়ে রাখতে চেষ্টা করে, আর সাইডের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে লাল হতে শুরু করে। আমার শুকনো পাতাগুলো ছড়ানো সবগুলোর, এই যে দেখেন, এই যে ডিম্বাকৃতি হয়ে আছে কিছুটা, আর সাইডের পাতাগুলো শুকনো, এইরকম হতে থাকে গরমকালে। তো এটা কেন হয়? বাইরে যে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা, সেটা থেকে ভিতরের পাতাগুলোকে এটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য এটা করে। কিন্তু যখন এরা পানি শোষণ করে বা হচ্ছে গ্রো হতে চায়, তখন কিন্তু এরা ফুটে গিয়ে ক্লোরোফিল ধারণ করে সূর্যের আলো থেকে, তারপরে এরা হচ্ছে বৃদ্ধি পেতে শুরু করে। তো গরমকালে তো এদের বৃদ্ধি পাওয়ার সময় না, সেই জন্য আপনাকে পানি অনেক কম দিতে হবে যেন এটা না ফুটে যায়। ফুটানোর কোনো ট্রাই করা যাবে না। এবং কি এটা ড্রাই সয়েলটাকে রাখতে হবে, আর পানি দিতে হবে 2 সপ্তাহ পর একদম 2-4 চামচ করে, গোড়ার সাইডে 2-4 চামচ করে, যেন কিছুটা আর্দ্রতা
মানে আর্দ্রতা আসে সয়েলে, জাস্ট এইটুকু। মানে এর চাইতে বেশি পানি দিয়ে আপনি ফুটানোর ট্রাই করবেন, এটা যেন না করা হয়। এটা হচ্ছে এটার কেয়ার। তাহলে আপনি এটাকে বছরের পর বছর বাঁচাতে পারবেন। অনেকে দেখি যে প্রতি বছর কিনতেই থাকেন কিন্তু বাঁচাতে পারেন না। আবার অ্যানিয়াম, গ্রিনোভিয়া, আরবাম সবগুলোর কেয়ার একই, আর মাউন্টেন রোজ সবগুলোর কেয়ার একই। আর পানি দেওয়ার সময় খেয়াল করবেন যেন এই যে উপরের পাতাগুলোতে পানি না পড়ে, কারণ এটা ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বর্ষাকালে বেশি হয়। আমার একটা, এটা গরমকাল থেকে ঠিক আছে, এটার সাথে কেনা আরেকটা আছে, এটা হচ্ছে বর্ষাকালের কেনা, না গরমকাল থেকে এটার সাথে কেনা। বর্ষাকালে কি হয়েছিল, এটার হচ্ছে এই যে এখানে পাতা, শুকনো পাতাগুলো দেখছেন, এগুলোতে ফাঙ্গাস অ্যাটাক হয়ে মানে পচে যাচ্ছিলো সবগুলো পাতা। তো আমি কি করেছিলাম, ছড়িয়ে ফেলেছিলাম, পচা সব পাতা ছড়িয়ে ফেলে অ্যান্টিফাঙ্গাস গুঁড়ো লাগিয়ে দিয়েছিলাম। আর অ্যান্টিফাঙ্গাস দিয়ে এটাতে তেমন কোনো মানে সমাধান পাওয়া যায় না। যদি একবার ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে মরতেই থাকে। তখন আপনার একটাই উপায় এটাকে বাঁচানোর, সেটা হচ্ছে যে আপনি সেটাকে একদম মানে পানি দেওয়া বন্ধ করে দেবেন। কারণ অ্যান্টিফাঙ্গাস মানে ফাঙ্গাস, যেটা ফাঙ্গাসটা বেঁচে থাকে স্যাঁতস্যাঁতে জায়গায় বা ভেজা ভেজা আর্দ্রতা পেলে সেই জায়গাটায়। যখন এটা শুকিয়ে যেতে থাকবে তখন কিন্তু আর এটা হচ্ছে অ্যাটাক করবে না। তো আমি এটাকে তুলে ফেলেছিলাম, তুলে নিয়ে পাতাগুলোকে ছড়িয়েছিলাম, তারপর শুকনো সয়েলে বসিয়ে দিয়েছিলাম। তারপর এটা হয়েছিল, এই দুইটা শুধুমাত্র পাতা ছিল। দুইটা পাতা থাকার পরে এই শীতকালে আসার পরে দুটো পাতা অনেক দিন ধরেই বেশি ছিল, মানে গরমকাল পুরোটাই, বর্ষার পরেও। তারপরে শীত যখন পড়তে শুরু করে তখন এই যে এভাবে ছোট্ট হয়ে খুশি হয়ে যাচ্ছে, মানে আবার জন্মাচ্ছে নতুনভাবে। আর এখন আমি এটাকে বৃদ্ধি পাওয়ার জন্য পানি দিচ্ছি, শীতে যেভাবে পানি দিই বললাম ওভাবে। আর শীতে আমি রোদ দিই বেলা 11টা পর্যন্ত, সকালে শুরু থেকে। শীতে বেশি রোদ দিলে সমস্যা হবে না, কারণ বেলা 11টার রোদ শীতের সময় তাপমাত্রা বেশি থাকে না। আর গরমকালে যখন রোদ দিবেন একদম সকালের রোদ 2 থেকে 3 ঘন্টা দিলে এনাফ। এর চাইতে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা হিট পেলে তো এদের সমস্যা হয় বললাম। আর এভাবে কেয়ার করলে অবশ্যই মানে এই গ্রিনোভিয়া বাঁচবে সবার কাছে। আর এটা হচ্ছে, এটা এখনও ফুটে নাই, কারণ এটা হচ্ছে মানে সিপ্ত অবস্থায় আছে, এখনও সয়েলের সাথে সেট হয় নাই। এটাও কিন্তু ওই অবস্থায় ছিল, এটা যখন ফুটে যায় আমি আমার পেজে পিক দিয়েছিলাম যে ফুটে গেছে। এটাও এই অবস্থায় ছিল কেনার পরে, একই সেলারের থেকে কেনা এটা। আর এটা তো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা বাড়ছে, এগুলোও বাড়বে আস্তে আস্তে। আর আমি এখানে এটারই 2টা চারা কেটে লাগিয়েছি দুইজনের জন্য, কিন্তু চারা হচ্ছে না অনেক দিন ধরে, জানি না, এটার কাটিং থেকে আমি কখনো চারা করিনি, এবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে চারা করার। দেখা যাক চারা হয় কিনা। এ হলো অবস্থা অ্যানিয়াম গ্রিনোভিয়া, এভাবে কেয়ার করবেন। আশা করি সবার সাকুলেন্ট ভালো থাকবে। আসসালামু আলাইকুম।